হে হাই, আমি অদিতি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজ হচ্ছে দশমী। ঘুম থেকে উঠে থেকেই বাইরের ওয়েদারটা দেখে আমি তো পুরো অবাক। এত জোরে জোরে বৃষ্টি পড়ছিল সকাল থেকেই। তারপরেও ছাতা মাথায় দিয়ে আমি আর দিদি বেরিয়ে পড়লাম মাটন কিনতে যাওয়ার জন্য। আমাদের বাড়িতে দশমীর দিন মাটন হবে না, সেটা কিভাবে সম্ভব? বাইরে বেরিয়ে টোটোই পাচ্ছিলাম না, কারণ এরকম ওয়েদারে একটাও টোটোই আসছিল না। শেষমেশ একটা টোটো পেয়ে দুজন মিলে উঠে পড়লাম টোটোতে। আর আজকে বাইরে এত জোরে বৃষ্টি পড়ছিল, সেজন্য আর রিস্ক নিইনি, ফোনটাকে একটু ভালো করে প্যাকেটে মুড়িয়ে নিয়েছিলাম। আমরা কিন্তু বৃষ্টি হলে এইভাবে কখনো কখনো ফোন নিয়ে যাই। যেতে যেতে দেখলাম পাড়া আর মণ্ডপগুলোতে সব সিঁদুর খেলা শুরু হয়ে গেছে। আজকে তো বেশিরভাগ বাড়িতেই মাটন হবে, সেজন্য মাটনের দোকানে আজকে চান্স পাওয়াটা বড়ই মুশকিল। মানে এত বৃষ্টির মধ্যেও মানুষ লাইন দিয়ে ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে আছে মাটন নেওয়ার জন্য। তার মাঝে আমরা একটু সাইড টাইড দিয়ে চলে গিয়েছিলাম মাটন নিতে। ব্যাস, মাটন নেওয়া কমপ্লিট আর আমরা দুজন মিলে তারপরে বেরিয়ে পড়লাম। আর এই বৃষ্টির মধ্যে ঘুরে ঘুরে বাজার করতে সত্যি কি বাজে লাগছিল। আর রাস্তাটাও পুরোই ফাঁকা ছিল, কারণ সেদিন এত বৃষ্টি হচ্ছিল সকাল থেকে। মাটন নেওয়ার পর আমরা চলে গিয়েছিলাম একটু মাদার ডেয়ারিতে দুধ নেওয়ার জন্য। ওখানে পাশেই দেখলাম এক জায়গায় পাখিদেরকে খাবার দিয়েছে, আর ওরা এত ঝাঁকে ঝাঁকে এসে খাচ্ছে। আর বৃষ্টিতে ভেজা ভেজা তো খুব সুন্দর লাগছিল ওদেরকে দেখতে। যাই হোক, তারপরে আমাদের দুধ নেওয়া তো হয়ে গিয়েছিল। দুধটা নিয়ে ওখান থেকে বেরিয়ে পড়লাম। এবারে দশমীর সকালটা একদম মাটি করে দিয়েছিল এই বৃষ্টিটা। তারপরে আমরা গিয়েছিলাম একটু সবজির দোকানে, সবজি নেওয়ার ছিল কিছু, সেগুলো নিয়ে সোজা বাড়ি। বাড়ি এসেই বসেছিলাম এই নাড়ুগুলো খুলে টেস্ট করার জন্য। যদিও এটা কেনা নাড়ু ছিল, এবছর তো আমাদের বাড়িতে বানানো হয়নি। তবে নাড়ুটা এত টেস্টি ছিল, একদম মনে হচ্ছিল বাড়িতেই বানানো। আমার তো খুব ভালো লেগেছে। তারপরে চেঞ্জ করে চলে গিয়েছিল যে যার মতন কাজে। আর এখানে বানানো হচ্ছে দশমীর স্পেশাল পায়েস, যেটা আমাদের বাড়ি প্রত্যেক বছরই বানানো হয়। আর সব শেষে বানানো হয়েছিল দিদির হাতের গরম গরম খাসির মাংসের ঝোল। ব্যাস, রান্নাবান্না কমপ্লিট। আর আজকের তো বেশিরভাগ রান্না আমি আর দিদি মিলে করেছিলাম। প্রথমে ছিল সাদা ভাত, পটল ভাজা, আলু ভাজা, শাক, ডাল, খাসির মাংস, চাটনি, পায়েস, মিষ্টি দই, ছানার পোলাও আর দুর্গাভোগ। সব শেষে ছিল স্যালাড। ব্যাস, এবার জমিয়ে দুপুরের ভোজ সেরে নিলাম। এই করে আজকের দিনটা তো বাড়িতেই বসে বসে কেটে গেল। তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।